আজকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে ইভেন প্রাইভেট কর্পোরেট যে কোনো সেক্টরে কম্পিউটার নলেজটা মাস্ট। যে কম্পিউটারের অ্যাওয়ারনেসের উপর আমরা ধারাবাহিকভাবে কিছু ক্লাস তোমাদেরকে দিচ্ছি, যার মাধ্যমে তোমরা আইসিটি, বিএসকে, অন্যান্য গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি, গভর্নমেন্ট চাকরি, ব্যাংকিং সেক্টর চাকরি সব জায়গাতে 100% কমন পেতে পারো। আজকে আমরা আলোচনা করব ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে, ডিবিএমএস নিয়ে। ডেটাবেস কি, ডেটাবেসকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কম্পিউটারের ক্ষেত্রে ডেটাবেসের কি প্রয়োজনীয়তা আছে, সব কিছু বিস্তারিতভাবে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, প্রয়োজনীয় পয়েন্টগুলো নোট ডাউন করবে এবং কথা দিচ্ছি যদি সঠিকভাবে এই ক্লাসগুলো ফলো করতে পারো, কম্পিউটার অ্যাওয়ারনেসে 100-100 স্কোর করতে পারো। শুরু করছি আজকের ক্লাস, ডেটাবেস কনসেপ্ট। যারা আমাকে চেনো ভালো কথা, যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, আমি পিকে দাস পড়াচ্ছি। আমি এমটেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি এবং আজকের ডেটে আমাদের হাত ধরে, কনভলিউশনের হাত ধরে 500+ স্টুডেন্ট বিভিন্ন কর্পোরেট, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল এবং গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছে। সাফল্য আমরা হাতে করে স্টুডেন্টদের পৌঁছে দিই। তাই যারা আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিতে চাইছো, আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে প্রশিক্ষণ নিতে পারো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. ডেটাবেস কনসেপ্ট ব্যাপারটা কি আছে, একটা খুব সহজ এক্সাম্পল দিই। যেটা হচ্ছে, ধরো আজকে ঠাকুর ঠাকুর করে তোমার হাতে যদি প্রচুর টাকা চলে আসে, ধরো কোটি কোটি টাকা চলে, 1-2 কোটি টাকা চলে আসে, তুমি কি করবে? তুমি কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবে, কিছু জমি জমা কিনবে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এটাকে স্ট্রাকচার্ড ওয়েতে, মানে তুমি যে ম্যাচিওর হও জমিয়ে রাখবে ব্যাপারটা। সেরকমই যখন কম্পিউটারের সামনে প্রচুর ডেটা চলে আসে, তখন কম্পিউটার কি করবে, কিভাবে সাজাবে? সেই ডেটাগুলো একটা নির্দিষ্ট ফরম্যাট, নির্দিষ্ট সিস্টেম, নির্দিষ্ট ডিজাইন মেনে মেনটেন করতে হয়। আর সেটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। সো ডেটা যখন প্রচুর পরিমাণে আসে, সেটাকে সঠিকভাবে যে অর্গানাইজ করা, সেটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। আর সেটা তুমি যেখানে জমা করে রাখো সেটা হচ্ছে ডেটাবেস। যেমন ধরো একটা স্টুডেন্টের টেস্ট স্কোর ইজ ওয়ান পিস অফ ডেটা। স্টুডেন্টের মার্কস কতগুলো ডেটা, আবার সেটা আমরা যখন অ্যাভারেজ করে তার অ্যাভারেজ বের করছি তখন সেটা হয়েছে ইনফরমেশন। সো এখানে তোমাকে দুটো জিনিস বুঝতে হবে, ডেটা আর ইনফরমেশন। যখন ডেটাগুলোকে আমরা সঠিক ফরম্যাটে অর্গানাইজড ওয়েতে সাজিয়ে ফেলি তখন সেটা ইনফরমেশন হয়ে যায়, ঠিক আছে? তো হোয়েন ডেটা ইজ প্রসেসড, অর্গানাইজড, স্ট্রাকচার্ড or presented in a given context to make it useful or meaningful, it is called information. ব্যাপারটা আবার বোঝার চেষ্টা করো। ডেটাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ধরো একটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের বয়স, এটা একটা বিক্ষিপ্ত ডেটা, কিন্তু তাদের অ্যাভারেজ যদি তুমি করো সেটা তখন হয়ে যাবে ইনফরমেশন। সো এইভাবে তুমি ইনফরমেশন আর ডেটার ডিফারেন্সটা করবে। নেক্সট, কী ধরনের ডেটাবেস হয়ে থাকে? নেটওয়ার্ক ডেটাবেস, হায়ারার্কিক্যাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস। সো আমরা জানবো নেটওয়ার্ক ডেটাবেস কাকে বলে। দিস টাইপ ডেটাবেস ডেটা ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ কালেকশন অফ রেকর্ডস। এখানে কালেকশন অফ রেকর্ডসকে ডেটা হিসাবে ট্রিটমেন্ট করা, রিলেশনশিপ অ্যামং দ্য ডেটা দ্যাট আর রিপ্রেজেন্টেড অ্যাজ লিঙ্কস। যে ডেটার মধ্যে রিলেশনশিপগুলো থাকে সেটা লিঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো এটাকে আমরা বলি নেটওয়ার্ক ডেটাবেস। নেক্সট, হায়ারার্কিক্যাল ডেটাবেস। দিস টাইপ অফ ডেটাবেস ডেটা ইজ অর্গানাইজ ইন দ্য ফর্ম অফ ট্রি উইথ নোটস। এখানে ট্রি আর নোট ফরম্যাটে ডেটাগুলো স্টোর করা থাকে। আমরা যেহেতু ফান্ডামেন্টাল পড়াশোনা করছি, তাই ডেপতে যাচ্ছি না, ডেপতে গেলে আরও কিছু বোঝাতে হয়। তো ট্রি আর নোটস ফরম্যাটে এখানে ডেটাটাকে জমা রাখা হয় বা অর্গানাইজ করা হয়। নেক্সট, দিস ডেটাবেস ইজ অলসো নোন অ্যাজ স্ট্রাকচার্ড ডেটাবেস। এই ডেটাবেসটা স্ট্রাকচার্ড ডেটাবেস নামে পরিচিত। হুইচ ডেটা ইজ সর্টেড ইন ফর্ম অফ টেবিল। এখানে ডেটাগুলোকে টেবিল করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। টেবিলের কলামের উপর একটা হেডিং থাকে আর রো ওয়াইজ ডেটাগুলো লেখা থাকে। এটা সুন্দর করে যখন স্ট্রাকচার ওয়েতে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশনশিপ থাকে তখন সেটা হয়ে যায় রিলেশনাল ডেটাবেস। এটা অ্যাকচুয়াল অ্যাডভান্স ভার্সন। কম্পোনেন্টস অফ ডেটাবেস, ডেটাবেসের কম্পোনেন্ট কী আছে, কী কী কম্পোনেন্ট আছে আমরা সেটা জানবো এবং প্রত্যেকটা সম্বন্ধে জানার চেষ্টা করব সঠিকভাবে কোথায় কাজে লাগে। টেবিলস, নেক্সট আছে কোয়েরিজ, নেক্সট আছে ফর্মস, নেক্সট আছে রিপোর্টস। এই কম্পোনেন্টগুলো আমরা কিন্তু খেয়াল রাখবো আমাদের বোঝার সুবিধার্থে। নেক্সট, ডেটাবেস সিস্টেম, ডিবিএমএস। এবার হচ্ছে এতক্ষণ আমরা বুঝলাম ডেটাবেস, এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে তোমাকে এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেখানে প্রচুর প্রচুর ডেটা
সঠিকভাবে আমরা অর্গানাইজ করতে পারি, সেটাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এ সিস্টেম সফটওয়্যার ফর ক্রিয়েটিং ম্যানেজিং ডেটাবেসেস। A DBMS makes it possible for end users to create, protect, read, update and delete data in database। তুমি ডেটাবেসের মধ্যে নতুন কোনো ডেটা ক্রিয়েট করতে পারো, সেটাকে প্রোটেক্ট করতে পারো, রিড করতে পারো, আপডেট করতে পারো, ডিলিট করতে পারো। এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের। তোমাকে যদি এক্সাম্পল জিজ্ঞাসা করে ডেটাবেস ম্যানেজমেন্ট এক্সাম্পল, MySQL, Oracle, FoxPro, DBase, Sysbase, MS Access। সো এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট করতে পারি। আর্কিটেকচার অফ ডিবিএমএস, ডিবিএমএসের আর্কিটেকচার কী হয়, ইন্টারনাল লেভেল থাকে একটা, কনসেপচুয়াল লেভেল থাকে একটা, এক্সটার্নাল লেভেল থাকে একটা। এখানে ইউজার মানে আমি তুমি থাকি প্রথমে, সেখান থেকে এক্সটার্নাল লেভেলের মাধ্যমে কনসেপচুয়াল লেভেলে ব্যাপারটা আসে, তারপর ইন্টারনাল লেভেলে যায়, সেটা গিয়ে স্টোরেজে মানে মেমোরিতে গিয়ে জমা হয়। এটা হচ্ছে বিভিন্ন লেভেল। তো আমরা এই লেভেলগুলোকে একটু ছোটো করে দেখে রাখবো যাতে আমরা পরীক্ষায় কোশ্চেন অ্যাটেন্ড করতে পারি। নেক্সট আমরা চলে যাব অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস। ডিবিএমএসের অ্যাডভান্টেজ কী হচ্ছে? রিডাকশন অফ ডেটা রিডান্ডেন্সি, একই ডেটা বারবার রিপিট করা, সেই জায়গাটা ঠিক হয়ে যাচ্ছে। বারবার রিপিট করা, নষ্ট করা জায়গাটা, সেই ব্যাপারটা ঠিক আছে। বেটার ইন্টারাকশন উইথ ইউজার, ইউজারের সাথে আরও বেটারভাবে ইন্টারাকশান করা যাচ্ছে। ইমপ্রুভমেন্ট ইন ডেটা সিকিউরিটি, ডেটা সিকিউরিটি কিন্তু অনেক ইমপ্রুভ করছে। মেনটেনেন্স অফ ডেটা ইন্টিগ্রিটি, ডেটাগুলোকে সঠিকভাবে সততার সাথে আমরা মেনটেন করতে পারি। নেক্সট ব্যাকআপ অ্যান্ড রিকভারি, খুব সহজেই আমরা ব্যাকআপ বা রিকভারি করতে পারি। যেমন ধরো আজকে তোমার হোয়াটসঅ্যাপটা যদি নতুন ফোনে আবার খুলতে যাও, তোমার যদি আগে থেকে ব্যাকআপ থাকে, সব ডেটা তুমি ফেরত পেয়ে যাবে। তোমার কল লিস্ট তুমি আগে থেকে যদি ব্যাকআপ করে রাখো তোমার ইমেল আইডিতে, নতুন ফোন নিলেও সব ফোন নাম্বার আবার চলে আসবে। সো দিস ইজ কল ব্যাকআপ অ্যান্ড রিকভারি। ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, তাহলে ডিবিএমএসের ডিসঅ্যাডভান্টেজ কী দাঁড়াচ্ছে? কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, সফটওয়্যার হার্ডওয়্যারের একটা খরচা অ্যাডিশনাল চলে আসে, কমপ্লেক্সিটি চলে আসে, কস্ট অফ স্টাফ ট্রেনিংয়ের একটা ব্যাপার চলে আসে, অ্যাপয়েন্টিং টেকনিক্যাল স্টাফ, একটা টেকনিক্যাল পার্সন না রাখলে সেখানে কাজ করা বা বোঝা সম্ভব হয় না, আর ডেটাবেস যদি ফেল হয় কেলেঙ্কারি হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাপ্লিকেশন অফ ডিবিএমএস, ডিবিএমএসের কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়? ব্যাঙ্কিংয়ে, রিজার্ভেশন করার সময়, ইউনিভার্সিটিতে, ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশানে, টেলিকমিউনিকেশানে, ফিনান্স, সেলস, এই সব জায়গাতে এর ইউজ বা অ্যাপ্লিকেশান আছে। রিলেশনাল ডেটাবেস কাকে বলে? একটু আগে আমরা বললাম, ডেটাগুলোকে টেবুলার ফরম্যাটে সাজাও। প্রত্যেকটা টেবিলে যেটা তুমি হেডিং দিচ্ছ রোজ আর কলাম ফরম্যাটে, তাতে তুমি যখন কলামওয়াইজ ডেটাগুলো রাখছো সেখানে তুমি এমনভাবে রাখছো, ধরো একটা স্টুডেন্টের বয়স, স্টুডেন্টের মার্কস, স্টুডেন্টের বাবার নাম, কাকার নাম, এইভাবে যখন আমরা স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাটাকে রাখছি এবং টেবিলের মধ্যে রিলেশনশিপ মেনটেন করছি, সেটাকে আমরা বলি রিলেশনাল ডেটাবেস। এটা কিন্তু তাৎপর্যপূর্ণ। যদি উদাহরণ জিজ্ঞাসা করে, বেস, ওরাকেল, DB2, সিবেস, ইনফরমেটিক্স এক্সেট্রা, এগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেস। এই রিলেশনাল ডেটাবেসের জন্য আমরা কিছু টার্ম আমাদের জানতে হয়, সেগুলো কি? রিলেশন, ডোমেন, অ্যাট্রিবিউটস, টিউপলস। এই চারটে জিনিস আমরা কিন্তু একটু শিখে নেব ছোট করে। রিলেশন বলতে কী বোঝাচ্ছে? রিলেশনের কনসেপ্টটা কি? তোমার যেই ডেটাগুলো তুমি রাখছো টেবিলে, ইট ইজ এ টেবিল উইথ কলাম অ্যান্ড রোজ হুইচ রিপ্রেজেন্ট দ্য ডেটা আইটেমস অ্যান্ড রিলেশনশিপ অ্যামং দেম। কী কী ডেটা আছে এবং সেই ডেটাগুলোর মধ্যে সম্পর্ক কী, সেই ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার হয়। তো সেইটাই হচ্ছে রিলেশনের মাধ্যমে আমরা জানতে পারি। ডোমেন, it is a collection of all possible values from which the values of a given column or an attribute is drawn। সব পসিবল ভ্যালুর মধ্যে থেকে একটা সেট অফ ভ্যালুকে চুজ করে বের করে নিয়ে আসলে এটাকে আমরা বলছি ডোমেন। নেক্সট অ্যাট্রিবিউটস, হেডিং, আমরা যেই কলামে যেই ডেটাগুলো রাখছি টেবিল করে করে হেডিং যেটা দিচ্ছি, এই কলামের যেটা হেডিং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটস। কী কী অ্যাট্রিবিউটস দিয়ে আমরা মেজারমেন্ট করছি? টিউপলস, দ্য রো ইন এ রিলেশন আর নোন অ্যাজ টিউপল। আমরা যখন একটা টেবিল বানাচ্ছি, রোগুলোকে আমরা, এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো, এই রোগুলোকে আমরা বলছি টিউপলস। কি ডিফারেন্স দ্য, মানে আমরা যখন টেবুলার ফরম্যাটে ডেটাগুলোকে সাজাচ্ছি, একটা টেবিলের সাথে অন্য টেবিল বা একটা কলামের সাথে অন্য কলামের কী রিলেশন, কীভাবে তারা কানেক্টেড, সেই ব্যাপারটা কিন্তু কির মাধ্যমে বোঝা যায়। এ কি ইজ ডিফাইন অ্যাজ দ্য কলাম or set of column in a table with that is used to identify either row or data in a table or establish relation with another table।
যে ডেটাগুলো সাজাচ্ছ তাদের মধ্যে সম্পর্ক অথবা পাশাপাশি দুটো টেবিলের মধ্যে সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে কি প্রয়োজন হয়। টাইপস অফ কি, কী ধরনের কি হয়, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, ফরেন কি। প্রাইমারি কি আমরা বেসিক কিছু ফিচার্স আগে থেকে ডিজাইন করলাম, যেটা দিয়ে আমরা রো বা টেবিলের রিলেশনশিপটা তৈরি করি, সেটা প্রাইমারি কি বলা হয়। ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট সেট অফ ওয়ান অর মোর কলাম, মানে এখানে একটা বা অনেকগুলো কলামের সমষ্টি একসাথে করে আমরা ক্যান্ডিডেট কি তৈরি করি। হইলে প্রাইমারি কি যে ক্যান্ডিডেট কি, প্রাইমারি কিও একটা ক্যান্ডিডেট কি, বাট ক্যান্ডিডেট কি প্রাইমারি কি হবে এরকম কোনো ব্যাপার নেই। সো ইট ইজ দ্য রো উইদিন দ্য টেবিল। এ টেবিল ক্যান হ্যাভ এ মাল্টিপল ক্যান্ডিডেট কি, এটা টেবিলে মাল্টিপল ক্যান্ডিডেট কি থাকতে পারে, বাট ক্যান হ্যাভ ওয়ান প্রাইমারি কি, কিন্তু প্রাইমারি কি একটাই থাকবে। এটা তুমি খেয়াল করো এই লাইনটা। একটা টেবিল যখন বানাচ্ছি সেখানে মাল্টিপল ক্যান্ডিডেট কি থাকতে পারবে, বাট প্রাইমারি কি কিন্তু একটাই থাকবে। এখান থেকে কোশ্চেন আসবে অল্টারনেট কি, এটা হচ্ছে সেকেন্ডারি কি একটা কি, দ্যাট হ্যাজ নট বিন সিলেক্টেড টু বি দ্য প্রাইমারি কি বাট আর ক্যান্ডিডেট কি। এটা প্রাইমারি কি হিসাবে আমরা ট্রিটমেন্ট করছি না, প্রাইমারি কির বাইরে অন্য কোনো একটা অ্যাট্রিবিউট বা কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাক্স করছি, বাট ওটা কিন্তু পড়ে যাচ্ছে ক্যান্ডিডেট কিজের মধ্যে। ফরেন কি, ধরো দুটো সেপারেট টেবিল আছে, আলাদা দুটো টেবিল আছে, তো সম্পূর্ণ আলাদা, মানে ফরেন আর দুজনের মধ্যে কোনো মিলমিশ নেই। সো সেই ফরেন দুটো টেবিলের মধ্যে যেই কিজের মাধ্যমে আমরা কানেক্টেড থাকি সেটা ফরেন কি বলা হয়। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটাবেসকে হ্যান্ডেল করার জন্য আমাদের কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। একটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ফুল ফর্মটা খেয়াল রেখো, ডিডিএল, ডিএমএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডিসিএল, এগুলো সম্বন্ধে আমরা একটু পড়বো। এই ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইজ এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড মডিফাই দ্য স্ট্রাকচার অফ ডেটাবেস অবজেক্ট ইন এ ডেটাবেস। ডেটাবেসের স্ট্রাকচারটা মডিফাই করার জন্য আমরা ডিডিএল ইউজ করে থাকি। ডেটা ম্যানিপুলেশন মানে ডেটাকে সব রকম কাজ করার জন্য কী কী হতে পারে, অ্যাডিং বা ইনসার্টিং, ডিলিটিং, মডিফাইং বা আপডেটিং, এই ধরনের কাজগুলো করার জন্য ডেটা ম্যানিপুলেটিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডিসিএল, এটা কি, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ইজ এ syntax are similar to a computer programming language used to control access to data stored in a database. সো যেই ডেটাটা তুমি স্টোর করে রাখছো সেটাকে অ্যাক্সেস করবে, কে করবে, কখন করবে, কিভাবে করবে, সেই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। সো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের SQL আছে। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য লজিক্যাল গ্রুপ অফ SQL কমান্ডস। এনটিটি রিলেশনশিপ মডেল, আমরা যখন ডিবিএমএস যদি আরও ডিটেলসে পড়তে চাই তাহলে ইয়ার মডেলটা আমাদের জানা দরকার। এটা কি হয়, একটা এনটিটি আর তার সাথে কি রিলেশন আছে তার একটা মডেল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ডেসক্রাইব ইন্টাররিলেটেড থিংস অফ ইন্টারেস্ট ইন এ স্পেসিফিক ডমিন অফ নলেজ, এটা স্পেসিফিক ডমিন অফ নলেজের মধ্যে কারা কারা ইন্টার রিলেটেড, একে অপরের সাথে কানেক্টেড আছে, এটা ইয়ার মডেল দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো যেগুলো পরীক্ষাতে আসতে পারে। এ কালেকশন অফ ইন্টাররিলেটেড রেকর্ডস ইজ কল্ড, ইন্টাররিলেটেড রেকর্ড আছে সেগুলোর যে কালেকশন সেটাকে আমরা এক কথায় কী বলে থাকি, ইউটিলিটি ফাইল নাকি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নাকি ডেটাবেস নাকি স্প্রেডশিট। যেটা আনসার তুমি চেষ্টা করো, আমি বলে দেবো আনসারটা, আনসার হবে ডেটাবেস। পরেরটা, ডিবিএমএস হেল্পস টু অ্যাচিভ, ডিবিএমএস হেল্প করে কি অ্যাচিভ করার জন্য, ডেটা ইন্ডিপেন্ডেন্সি, সেন্ট্রালাইজ কন্ট্রোল অফ ডেটা, সিলেকশন অফ ডেটা, বোথ এ অ্যান্ড বি। কী হবে আনসার, বোথ এ অ্যান্ড বি। সো নেক্সট, ওরাকেল ইজ অ্যান, ওরাকেল কি আসলে, হার্ডওয়্যার, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার। আর ডিবিএমএস কী হবে আনসার, আর ডিএমএস ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কি টু রিপ্রেজেন্ট রিলেশনশিপ বিটুইন টেবিল ইজ কল, যেই কি দিয়ে টেবিলের মধ্যে রিলেশনশিপটা আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে কি বলা হয়, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, ফরেন কি, কম্পোজিট কি। নেক্সট আনসার হবে ফরেন কি। দুটো টেবিলের মধ্যে একটু আগে ডিসকাস করলাম ফরেন কি সংযোগ সাধন করে থাকে। নেক্সট, হুইচ ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু অ্যাক্সেস ডেটা ইন এক্সিস্টিং ডেটাবেস, এক্সিস্টিং ডেটাবেসে যে আমরা কি ল্যাঙ্গুয়েজ দিয়ে রিলেশনশিপ বা অ্যাক্সেস করার জন্য, ইউজ টু অ্যাক্সেস ইন এক্সিস্টিং ডেটাবেস অ্যাক্সেস করার জন্য আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, তিনটে বলে আসলাম একটু আগে, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, নান অফ দিস। আনসারটা কী হবে সেটা আমরা একটু দেখে নেব, তোমরা চেষ্টা করো।
আনসার হবে ডিএমএল। নেক্সট, ইন ইয়ার ডায়াগ্রাম রিলেশনশিপ টাইপ ইজ রিপ্রেজেন্টেড বাই, যখন ইয়ার ডায়াগ্রাম আমরা করি যে রিলেশনশিপটা আমরা বোঝাই একটা সিম্বল দিয়ে বোঝাই, সেই সিম্বলটা কি? এলিপস, ড্যাশ এলিপস, রেক্ট্যাঙ্গেল, ডায়মন্ড। কি হবে আনসার? নান অফ দিস। আনসার কি হবে? ডায়মন্ড। নেক্সট, Dr. E.F. Court represented ... rules that a database must obey if it has to be considered truly relational. একটা ডেটাবেস রিলেশনাল হওয়ার জন্য ডক্টর E.F. কোর্ট কতগুলো রুলস বলেছিল, সেই রুলসগুলো ফলো করলে তবে আমরা বলবো এটা রিলেশনাল ডেটাবেস। সেটা কতগুলো রুলস? 10টা, 8টা, 12টা, 6টা, 5টা। আনসার হবে 12টা। নেক্সট, ডেটা ডুপ্লিকেশন ওয়েস্টেজ দ্য স্পেস বাট অলসো প্রমোটস এ মোর সিরিয়াস প্রবলেম। ডেটা ডুপ্লিকেট হয়ে গেলে একটা তো স্পেস নষ্ট হচ্ছে, আরও একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করে। সেটা কি? আইসোলেটেড ডেটা ইনকনসিস্টেন্সি, আদার দেন দোজ গিভেন অ্যাজ অপশনস, প্রোগ্রাম ডিপেন্ডেন্সি, সেপারেটেড ডেটা। আনসার হবে ডেটা ইনকনসিস্টেন্সি। নেক্সট পয়েন্ট, when data changes in multiple list and all list are not updated, ডেটা মাল্টিপল লিস্টে আছে কিন্তু সব লিস্ট আপডেটেড হয়নি, তখন কি ঘটনা ঘটবে বা কি প্রবলেম ঘটবে? ডেটা রিডান্ডেন্সি, ইনফরমেশন ওভারলোড, ডুপ্লিকেট ডেটা, ডেটা ইনকনসিস্টেন্সি, ডেটা কনসিস্টেন্সি, ডেটা ইনকনসিস্টেন্সি। আনসার হবে ডেটা ইনকনসিস্টেন্সি। নেক্সট, হুইচ আউট অফ দ্য ফলোইং ইজ নট এ ডিবিএমএস সফটওয়্যার? নিচের মধ্যে কোনটা ডিবিএমএস সফটওয়্যার নয়? ডিবেস, ফক্সপ্রো, ওরাকেল, ডেটাবেস 2000। সো ডেটাবেস 2000 কোনো ডিবিএমএস সফটওয়্যারের মধ্যে আসে না। সো এই ছিল আমাদের প্রেজেন্টেশন। আমরা সুন্দর করে যতটা দরকার তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ভালো করে এটাকে ফলো করো, বারবার ভিডিওটা ঘুরিয়ে দেখো। আর এত সুন্দরভাবে তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য রাত জেগে পিপিটি তৈরি করে ক্লাসটা নেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করবে না। আর যাদের এই ভিডিওটা প্রয়োজন তাদেরকে শেয়ার করো। আর যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।